আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা, জান্নাতের জায়গার দাম কত বেশি শোনো, আমি রাসূল তোমাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী বললেন, একটা মানুষ যখন বুড়া হয়ে যায়, একটা মানুষ যখন তার মাজা কুকড়ে যায়, লাঠির উপরে ভর করে হাঁটে। হাবিবে কিবরিয়া বললেন, সাহাবীরা রে, এই মানুষটার লাঠিটা জমিনের উপর রাখলে জমিন যতটুকু লাঠির মাথার মধ্যে বের পড়ে, জান্নাতের অতটুকু জায়গা যদি তুমি ক্রয় করতে চাও, এই তামাম দুনিয়া 10 বার বিক্রি করলেও অতটুকু জান্নাতের জায়গা কেনা সম্ভব হবে না। আমার মুসলমান ভাইরা, এ বিরাট আর বিশাল জান্নাতের মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, বান্দা তোমাদেরকে দিয়ে দেব যদি তোমরা আমি আল্লাহর বলা কথা অনুযায়ী, আমি আল্লাহর বাতানো পথ অনুযায়ী জিন্দেগি চালাতে পারো, দুনিয়ার চাইতে যদি আখিরাতকে প্রাধান্য দিতে পারো, প্রতি মুহূর্তে যদি মৃত্যু নামক সত্য বাস্তবতাকে অনুধাবন করে চলতে পারো, আমি রব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য কথা দিলাম, আমার বিরাট নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ তোমাদের নামে লিখে দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কথা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনের কাছ থেকে কিনে নিয়েছি তাদের জান আর তাদের মাল। আমি আল্লাহ তাদের কাছ থেকে ক্রয় করেছি। কিসের বিনিময় আল্লাহ আপনি আমাদের কাছ থেকে জান আর মাল ক্রয় করলেন? আল্লাহ বলেন, আমি আল্লাহ বিরাট জান্নাতের বিনিময় তোমাদের জান আর মালটা আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তাইলে বোঝা গেল আমাদের যে সম্পদ সম্পত্তি সব আমার না, আমার মালিকের। আমার যে জীবন যেটা নিয়ে আমি চলি এটাও আমার না, এটা আমার মালিকের। কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন, মানুষেরা রে, আর কবে তোমাদের হুঁশ হবে? তোমার সামনে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তোমার সামনে তোমার দাদা বিদায় নিয়ে চলে গেল। যেই বাড়িতে তুমি এখন বসবাস করতেছ, একদিন এই বাড়িতে তোমার দাদা তোমার পরদাদা বসবাস করত। তারা জমিন ছেড়ে দিয়ে কবরের অন্ধকারে চলে গেছে। তোমার আজও পর্যন্ত শিক্ষা হলো না, কবে তোমার শিক্ষা হবে? এত কিছুর পর দিন মানতে মনে চায় না, আল্লাহ ডাক দিলে আল্লাহর ডাকে সাড়া দিতে মনে চায় না। অথচ শুনে নাও, জেনে নাও, আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন বলেন, বান্দা, বিচারণশীল প্রত্যেকটা প্রাণীকে আমি আল্লাহ মৃত্যুর স্বাদ গ্রহণ করাবো। তার মানে হলো, আমরা মানুষ সহকারে যত প্রাণী পৃথিবীতে বসবাস করে, প্রত্যেকটা মানুষ একদিন এই জমিন ছেড়ে দিতে হবে। কথা বাস্তব না অবাস্তব? আমি আপনি মানি আর না মানি, বিশ্বাস করি আর না করি, মৃত্যু নামক চরম এক বাস্তবতা হঠাৎ করে একদিন দরজায় কড়া নেড়ে বসবে। সেদিন বলা হবে, সব ব্যস্ততার তোমার অবসান ঘটে গেছে, আর নতুন করে কোনো ব্যস্ততা সামনে আসবে না। এখনই আজরাইলের সাথে তোমাকে আল্লাহর আদালতে যেতে হবে। কথা ঠিক কিনা? যদিও অনেক সম্পদের মালিক আমার ভাইয়েরা, এখন মাহফিলে 10টা মিনিট বসতে আমার গায়ে আলা জ্বালা উঠে যায়, কারণ এখন লেপের কম্বলের ভিতরে ঘুমাইতে মনে চায়। শোনো মানুষ, হঠাৎ করে একদিন এমন আসবে, চিরদিনের ঘুমের জন্য আমাদেরকে ডাকা হবে। কথা ঠিক কিনা? চিরদিনের ঘুম, যেই ঘুম থেকে আর কোনোদিন কোনো আত্মীয় স্বজন জাগাবে না, যেই ঘুম থেকে কোনোদিন কোনো মানুষ ডিস্টার্ব করবে না, এমন এক বিশাল ঘুমের জন্য আমাদেরকে ডাকা হবে।
ওই ঘুমের আগে আগে একটু জাগ্রত হওয়া দরকার। মালিকের প্রেম বুকে নিয়ে, রবের খুশুসিয়াত বুকে নিয়ে একটু নিজের জীবনটা আল্লাহর পথে সাড়া দিয়ে শেষ রাত্রের তাহাজ্জুদের দ্বারা, কিছু সময় কোরআন হাদিসের আলোচনার মজলিসে বসার দ্বারা, একটুখানি কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যম হিসাবে ওই ঘুমের আগে একটু জাগ্রত থাকার দরকার আছে না? আমার আপনার শাফাআতের কান্ডারি নবী সাইয়েদনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনে গুনাহের ছিটা ফোঁটা পর্যন্ত নাই, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা নিজে বন্ধুত্বের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর হাবিবকে আল্লাহ নিজে বন্ধু বলে স্বীকার করেছেন। যে হাবিবের কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, কোনো গুনাহ নাই, গুনার ছিটে ফাটা পর্যন্ত যে রাসূলুল্লাহর গায়ে লাগে নাই, এই নবী পর্যন্ত রাত্রে বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্ঘুম কাটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও পয়গম্বর, এত বেশি ইবাদত করা লাগবে না, একটু বিশ্রাম নেন, কারণ আপনার পা মোবারক গুলো ফুলে গিয়েছে, একটুখানি বিশ্রাম নেন। আমার নবীর কোনো গুনাহ ছিল না। আরে চণ্ডীপুরের নওজোয়ান, এ পদ্মার অন্তরালের মা, আমার বোনেরা, হেসে খেলে জিন্দেগি তো কাটাইতে কাটাইতে 20, 40, 50 বছরের হায়াত চলে গেল। একটুখানি ভাবেন তো দেখি, যেই নবীর কোনো গুনাহ নাই, সেই নবী রাত জেগে জেগে মালিকের প্রেমে প্রেমালাপ করে, রবের সাথে কথা বলে, রবকে সন্তুষ্ট করে। আর তোমার আমার দৈনন্দিন জীবনে প্রতিটা কদমে গুনাহ 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 আছে না নাই? এত গুনার পরেও একটু কি ভয় হয় না? আরে নওজোয়ান, একটু কি ভয় করে না? এ আমার দাড়ি পাকা মুরব্বীরা, একটু কি মনে পড়ে না কখন আজরাইল এসে খপ করে একটা থাবা দিয়ে বসে আমাকে চিরদিনের জন্য জমিন ছেড়ে দিতে হবে, এমন মাহফিল লক্ষ কোটি বার হলেও আমাকে আর বসার সুযোগ হবে না। একটা মানুষ, আমি কিংবা আপনি, এই গ্রান্টি আমাকে দেন তো দেখি, এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত যাইতে পারবেন? আসেননি কেউ যে হুজুর আমার যে পরিমাণ শক্তি আছে, রক্তের গরম আছে, রাজনৈতিক বিরাট অবস্থান আছে, টাকা পয়সার গরম আছে, যার একটা বিরাট অবস্থান আমার আছে, আমার বিরাট প্রোটোকল আছে, যার কারণে আমি এখান থেকে বাড়ি চলে যাব, আরো 10 বছর আমি বেঁচে থাকবো। পৃথিবীতে এমন বলার মতো কোনো ক্ষমতাধর, কোনো সম্পদশালী আজ পর্যন্ত নাই, কিয়ামত পর্যন্ত জন্মাবে না। তাইলে কিসের এত দৌড়াদৌড়ি? এই নওজোয়ান, এই মুরব্বীরা, কিসের এত তোমার পেরেশানি? এত কেন ব্যস্ততা? কই যাইবা? তোমার স্থান তো জান্নাত, তোমার লাস্ট বর্ডার স্টেশনের নাম কিন্তু জান্নাত। তুমি দৌড়ে কোথাও যাও? ভাইদারে আমার বুঝাইতে পারবো কিনা জানি না। এই ঠান্ডার মধ্যে বসে বসে একটুখানি আপনার বিবেকের দরজা নাড়ানোর জন্য কিছু কথা বলি। লম্বা কথা হবে না, যতটুকুন বলি ততটুকুন সময় বসতে রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আমার আপনার চাইতে অনেক শক্তিশালী মানুষ, আপনার আমার চাইতে অনেক ক্ষমতাধর মানুষ এই জমিনে আমাদের আগে বসবাস করেছেন, তারা চিরদিনের জন্য বিদায় নিয়েছে। তাদের কোনো কিছুর কমতি ছিল না, তাদের পুলিশ প্রোটোকলের কোনো কমতি ছিল না, প্রশাসনিক বলেন, আর্থিক বলেন, কোনো প্রোটোকলের অভাব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শক্ত প্রাচীরের ভিতরেও যদি তুমি অবস্থান করো, যেই জায়গার মধ্যে পিপিলিকা প্রবেশ করতে পারে না, এমন একটা নিশ্ছিদ্র জায়গায় যদি তুমি অবস্থান করো, এরপরেও ওই জায়গায় মৃত্যু নামক মহাবাস্তবতা তোমার কাছে পৌঁছাবে, পৌঁছাবে। কথা ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজ
বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আপনি যত বেশি একেবারে সুরক্ষিত জায়গায় নিজেকে আত্মগোপন করেন না কেন, জাস্ট টাইমে আপনার কাছে আজরাইল পৌঁছে যাবে। আমার চণ্ডীপুরের ভাইরা, আমার সামনাপুরের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু কালক্ষেপণ করা হবে না, একটু 1 সেকেন্ড আগে কিংবা পরে হবে না, যথা টাইমে তোমার কাছে আজরাইল পৌঁছে যাবে। তখনও তুমি দেখবা তোমার হাজারো কাজ বাকি, হাজারো ঘুমের ঘাটতি, কিন্তু যেতে হবে, কোনো কথা শোনা হবে না। হযরত ইদ্রিস পয়গম্বরের নাম তো আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী যার নাম হযরত ইদ্রিস, কুরআনুল কারীমে ইদ্রিস পয়গম্বরের নাম এসেছে। আল্লাহ তাআলার একজন পছন্দনীয় নবীর নাম ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস পয়গম্বরকে অফার করলেন, বিরাট এক ছাড় দিলেন। ও ইদ্রিস, তাম দুনিয়ার মানুষেরা সারাদিন যেই পরিমাণ নেকামল করবে, আমি আল্লাহ ওই পরিমাণ নেকামলের হাদিয়া আমি আল্লাহ সন্ধ্যাবেলা একাই তোমার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর মানুষেরা যত নেকির কাজ করবে, যে পরিমাণ আমল করবে আর যে পরিমাণ নেকি অর্জন করবে, ইদ্রিস আমি আল্লাহ তোমাকে সন্ধ্যাবেলা ওই পরিমাণ ও তোমার আমলনামায় আমি আল্লাহ নেকি দান করব। ইদ্রিস পয়গম্বর তো খুশিতে বাকবাকুম হয়ে গেলেন। আরে বিরাট অফার, এই অফার তো ছাড়া যায় না। কিন্তু মোবাইল কোম্পানি তো বড় চতুর, অফার দিয়েছে ঠিক মতো, কিন্তু টাইম দেয়নি। কথা হয় না, অফার দিয়েছে, বলছে যে 10 টাকায় 5 জিবি। যুবক তো দোকানে দৌড় দিয়েছে, গিয়ে দেখে একদিন। কথা হয় না, গিয়ে দেখে মোটে এই অফার 5 জিবি কয়দিন থাকবে? একদিন। কি একটা আফসোসের বিষয়। ও চিন্তা করছিল যদি এটা 5 দিন অন্তত চলতো, তা প্রতিদিন 1 জিবি করে 5 দিন চালিয়ে যাইতাম। কি একটা আফসোসের বিষয়, দিলি কিন্তু সময় দিলি না। ইদ্রিস পয়গম্বর চিন্তা করলেন, এত বিরাট আর বিশাল অফার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, দেখি আমার হায়াতের জিন্দেগির খাতার মধ্যে আমার আর কতটুকু দুনিয়ার জিন্দেগি বাকি আছে। ইদ্রিস পয়গম্বরের সাথে বড় জিবরাইল আমিনের বন্ধুত্ব। আল্লাহর ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, বন্ধু জিবরিল, আল্লাহ তাআলা আমাকে বিরাট অফার করেছে। অফার হলো সারাদিন মানুষ যে পরিমাণ নেকামল করবে, আল্লাহ ওই পরিমাণ নেকামলের নেকি একাই আমার আমলনামায় দান করবে। ও জিবরিল, তুমি কি বলতে পারো আমার হায়াত কতটুকু আছে? জিবরাইল আমিন বললেন, আল্লাহর পয়গম্বর ইদ্রিস গো, এই ক্ষমতা আমার নাই, কারণ এই ডিপার্টমেন্টের দায়িত্ব আরেকজনের। আমি এই ডিপার্টমেন্টের কথা বলতে পারবো না। এটার ডিপার্টমেন্টের দায়িত্ব হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও জিবরিল, আজরাইলের সাথে একটু কথা বলা যাবে না? জিবরাইল আমিন বলেন, আজরাইল আলাইহিস সালাম তো তার সদর দপ্তরে হেড অফে 4র্থ আসমানে বসে আছে। ও আল্লাহর নবী ইদ্রিস, আপনি যদি চান তো অন্তত আল্লাহর অনুমতি ক্রমে আপনাকে আমি তার সাথে ওই আসমানে নিয়ে দেখা করাইতে পারি। ইদ্রিস পয়গম্বর বললেন, ও ভাই জিবরিল, চলো না একটুখানি জিজ্ঞাসা করে আসি আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু সময় আমাকে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জিবরাইল আমিন আজরাইল আলাইহিস সালামের সদর দপ্তর হেড অফিসের সামনে গিয়ে উপস্থিত হলেন। জিবরাইল আমিন বললেন, পয়গম্বর ইদ্রিস, একটুখানি দরজার সামনে দাঁড়ান, আমি একটু ভিতর থেকে অনুমতি নিয়ে আসি, কারণ অনুমতি ছাড়া আপনাকে ঢুকানোটা ঠিক হবে না। একটুখানি অনুমতি নিয়ে আসি। ইদ্রিস আলাইহিস সালামকে বাইরে রেখে জিবরাইল আমিন ভিতরে চলে গেলেন। ভিতরে গিয়ে দেখেন দ্রুত খাতাপত্র গোছানোর মতো কোথাও বাহির হওয়ার জন্য একটা ব্যস্ততা আজরাইলের মধ্যে দেখা গেল। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, তুমি তো বিচলিত অবস্থায় আছো, কি একটা ব্যস্ততার মধ্যে আছো, কোথায় দৌড়াও? কয় আমি খুব ব্যস্ত, কিছু বলার সময় এখন তোমার সাথে নাই ভাই জিবরিল। কয় কোথায় যাও? কয় এখনই রব্বুল আলামিন বর্তমান জামানার পয়গম্বর ইদ্রিসের জান কবজের অর্ডার আমার কাছে দিয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম জমিনে
আমি হলাম চতুর্থ আসমানে, চতুর্থ আসমান থেকে কখন যাব দুনিয়ার ওই জমিনে। আর এই সেম টাইমের মধ্যে, আল্লাহর নির্দিষ্ট করা টাইমের মধ্যে কিভাবে তার এই জান আমি কবজ করব? কারণ আল্লাহ রাব্বুল আলামিন একটু কালক্ষেপণ করেন না, কিংবা একটু এগিয়ে আসেন না। যথা টাইমে জান কবজ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন এ ঘোষণা দিয়েছেন। জিবরাইল আমিন তখন অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ভাই জিবরিল, আজরাইল, আপনাকে আর জমিনে যাওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন শর্ট টাইমে, নির্দিষ্ট টাইমে সেম পেলেছে আজরাইল আলাইহিস সালাম আপনার জন্য ইদ্রিস পয়গম্বরকে আল্লাহ এনে রেখেছে চতুর্থ আসমানে। আজরাইল আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল। আল্লাহ যে বললেন, ইযা জাআত আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ যে বললেন সেম সময়, একেবারে সেম প্লেস, একটু এদিকে ওদিকে করা হবে না, যথা টাইমে তোমাকে ডাক দিয়ে নিয়ে আসা হবে। তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, পৃথিবীর জমিনের কারো শক্তি নাই তোমাকে ধরে রাখার। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এ আমার বুড়া বাবারা, নওজওয়ানরা মনে করতেছে, হুজুর আমার তো এখনো দাড়ি গজায় নাই, কিংবা দাড়ি গজালেও এখনো দাড়ি সাদা হয় নাই। আমার আগে আমার বাবার দাড়ি সাদা হয়েছে, তার সিরিয়াল সে যাবে, তারপরে আমি যাব। অত সোজা না যে আমি আগে যাব। বলেন তো, আপনাদের এই জমিনে, এই গ্রামে, এই এলাকায় এমন কোনো ঘটনা কি ঘটে নাই যে দাড়ি সাদার আগে কাঁচা দাড়িওয়ালা বিদায় নিয়েছে? এমন ঘটনা এই এলাকায় কি একটাও ঘটে নাই? কথা বলেন, ঘটছে নাকি ঘটে নাই? সন্তানের লাশ বাবার কাঁধে উঠে গেছে। এই মুসলমান, মৃত্যু সজ্জায় সেই তো মানুষকে হাসপাতালের বেডে দেখতে যাওয়ার জন্য সুস্থ মানুষ বাইর হওয়ার পরে সুস্থ মানুষটা কবরে চলে গেছে, অসুস্থ মানুষটা আজও সংসার করতেছে। এমনও চিত্র আমাদের সামনে আছে না নাই? তাইলে কিসের এত বাড়াবাড়ি, কিসের এত অহংকার, কিসের এত ব্যস্ততা? একদিন সব ব্যস্ততার অবসান ঘটে যাবে। আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন, আইনাল ইশতিগাল, কোথায় তোমার ব্যস্ততা গুলো? সব ব্যস্ততার অবসান হয়ে যাবে। দেখেন না, একদিনের মাহফিলে বসতে কষ্ট হয়, এই কাজ বাকি, ওই কাজ বাকি, এই করতে হবে, সেই করতে হবে। এভাবে করে 1 বছর 2 বছর না, আপনার 70 বছরের হায়াতের জিন্দেগিতে আজও সাংসারিক কাজ আপনি শেষ করতে পারেন নাই। ও বন্ধু, এভাবে করেই তোমার সংসারের কাজ সংসারেই রয়ে যাবে। তোমাকে আমাকে চিরদিনের জন্য অন্ধকার কবরের বাসিন্দা হতে হবে। কবর পথে যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়া? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলসা তুরি করবার মতো জায়গা সে তো না।
আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো আমার পিছে ঘুরছে সর্বদা। কথা ঠিক নাকি ঠিক? মুসলমান ভাইরা আমার, আরে নওজোয়ান, তুমি তো ভাবতে চাই যে মোটর সাইকেলটা নিয়ে বিরাট একটা গ্যাস দিয়ে বাহির হয়ে গেলাম, কেউ দেখলো না, আমাকে নিয়ে সবাই গবেষণা করলো আমি বিরাট গাড়ি চালাইতে পারি। তোমার তো খবর নাই, মোড় ক্রস করতে করতে তোমার জীবন সাঙ্গ হবে। এ মুসলমান, তোমার নামটা লাশ হয়ে যাবে, তখন আর নওজোয়ান যুবক কিংবা যুবতী থাকবে না, তরতাজা যুবক এটা তোমাকে কেউ বলে ডাকবে না। কখন জানি রে এমন পরিস্থিতি আমার আপনার জীবনে হতে পারে নাকি পারে না? ও মুসলমান, জীবনে চাক্ষুষ সাক্ষী হয়েছি এমন হাজারো উদাহরণ আমি দিতে পারি। মাহফিল শেষ করে বাসায় আসতেছিলাম, প্রতিমধ্যে আমার গাড়ি ওভারটেক করে একটা মোটরসাইকেল চলে গেল। মোটরসাইকেল যখন সামনে খুব ফোর্স দিয়ে চলে গেল, তখন আমার যিনি গাড়ি চালাচ্ছিলেন সে আমাকে বলল, হুজুর এত দ্রুত লোকটা কোথায় যায়? এই লোকগুলার, এই মানুষগুলার কি মরণের ভয় নাই? আমি বললাম, ভাই ড্রাইভার, চিন্তা করার দরকার নাই, তার ব্যস্ততায় সে যাক, সে দ্রুত যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। কথাটুকুন বলেছি মাত্র, শেষ করতে পারি নাই, একটা মোড় ঘোরার পরেই দেখি বাস একটা উল্টে গেছে। ওই মোটরসাইকেল বাসের সাথে অ্যাক্সিডেন্ট করার কারণে বাস উল্টাইছে। হাতের উপরে লোকটাকে ধরলাম, ছটপট করতে করতে হাতের উপরে লোকটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে জীবনের সঙ্গ হয়ে গেল, আর কথা বলার সুযোগ হলো না। ও আমার মুসলমান ভাইরা, চণ্ডীপুরের বাবারা, দুনিয়ার মোহে পাগল হয়ে নিজের জীবন যৌবন, নিজের ইবাদত বন্দেগী সব ধ্বংস করে দিচ্ছেন। পদ্মার অন্তরালের মায়েরা বোনেরা রে, পায়ে হাত রেখে বলি, শোনো, এই সৌন্দর্য চিরকাল থাকবে না, একদিন গুটিয়ে যাবে। যেই সৌন্দর্য বিপদে চালিয়ে মুখের মধ্যে মেকআপ মেরে বিভিন্ন বাজারে মার্কেটে রাস্তায় তুমি ঘুরো, এটা চিরকাল থাকবে না। তোমার চাইতে বড় বড় বিশ্ব সুন্দরীরাও আজ দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বিরাট সুন্দরী ভাবো। শোনো, কত সুন্দরী, কত রূপবতী, কত ধনী, কত কোটিপতি সব বিদায় নিয়েছে। তুমি আর আমিও বিদায় নেব, এটাই বাস্তব, এটাই সত্য, এর ব্যতিক্রম কিচ্ছু নাই। कैसे कैसे ताजदार रानी, कैसे कैसे ताजदार बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे कैसे खूबसूरत रानी आशा जा दिया, तम बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। तम बदन सब गल गई है, शिक्ल सूरत क्या हुई। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। वो तू यही दुनियार মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল
ঠিকানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কথা বাস্তব নাকি অবাস্তব কথা বলেন? আমার নওজোয়ান ভারত, আমার মুরব্বীরা, তাই হাত রেখে বলি, জীবনের শেষ কথা মনে করে হলেও বলি, শোনেন, এ দুনিয়া ছেড়ে দেওয়া লাগবে। এ দুনিয়া বড় নিষ্ঠুর। যেই সমস্ত নবী আলাইহিস সালামরা ছিলেন, তারাই দুনিয়ায় থাকতে পারলেন না। যিনি থাকার মতো, যার কাছে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতির জন্য পাঠিয়ে দিলেন আমার আপনার পয়গম্বর শাফাতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞাসা করলেন, নবী গো, আপনি যদি চান তো আপনাকে আরো কিছুদিন থাকার অবকাশ দেওয়া হবে। আল্লাহ পয়গম্বর বললেন, আজরাইল, আমাকে ছেড়ে দেওয়ার পরে কি আর জান কবজ করা হবে না? কয় না হুজুর, অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করা লাগবে, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ও রাসূল, আপনিও মারা যাবেন। নবীজি বললেন, আজরাইল, যাওয়াই যেহেতু লাগবে তো বন্ধুর সাথে আগেই সাক্ষাৎ করা এটাই শ্রেয়। অতএব দেরি করো না, আমাকে নেওয়ার প্রস্তুতি গ্রহণ করো। অর্থাৎ এটা বুঝাইতে চাইলাম, যিনি থাকার অনুমতি পেয়েছিলেন তিনিও থাকলেন না, আমি আর আপনি তো কে? আমাদেরকে তো চিরজীবনের জন্য এই বিরাট স্বপ্ন বোনা জমিন ছেড়ে দিতে হবে। বুড়ারাও স্বপ্ন দেখে, কথা কয় না? যার জীবনের একেবারে শেষ পর্যায়ে কোন রকম করে জমিনে বেঁচে আছে, এও স্বপ্ন দেখে। বিশেষ করে বাস্তব কথা বলি, রাগ হইলেও বলি, বিশেষ করে মানুষ যত বুড়া হয় সম্পদের প্রতি তার মোহ তত বাড়ে, কথা কয় না? যত বুড়া হয় তত জায়গা জমি নিয়ে গ্যাঞ্জাম করে, যত বুড়া হয় তত মানুষকে ছাড় দিতে চায় না। অথচ সে কিন্তু বর্ডারের কানায় গিয়ে দাঁড়িয়ে আছে রে। কখন হঠাৎ আজরাইল আলাইহিস সালাম ধাক্কা দিবে তো বর্ডারের এ সাইড থেকে ও সাইডে গিয়ে পড়বে। এমন পরিস্থিতিতেও এই লোকটা কদম ছুঁয়ে মরকদ, নজর ছুঁয়ে দুনিয়া পারে আছে, এক পা দিছি নাই, দিন ফুরায়া যায় রে আমার, দিন ফুরায়া যায়। এমন পরিস্থিতি, একেবারে এক পা পারে এক পা নাই, যখন তখন ডুব করে পুড়ে মারা যাবে, ডুবে যাবে। এরপরেও এই লোকটার চোখে রঙিন স্বপ্ন, আরো দুনিয়া কামাই করার কথা বলেন, আছে না নাই? ভাইরা আমার, আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বসি নাই, আমি শিক্ষা গ্রহণ করার জন্য বসেছি। নিঃসন্দেহে আমার চাইতে দামি মানুষ, শিক্ষিত মানুষ, আমলি মানুষ এই ময়দানে আছেন, আমি বিশ্বাস করি। হুজুর তাইলে এত কথা কেন বলতেছেন? শোনেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, বান্দা তুমি নসিহাত করতে থাকো, নসিহাত বান্দার কাজে লাগবে। আমি আমাকে নসিহাত করতেছি, সাথে সাথে আপনাদেরকে সাথে একটু তাকরার করতেছি, মুজাকারা করতেছি। যদি কিনা আমার এই কথাগুলা কোনো একজন নওজোয়ানের হৃদয় পটে লেগে যায়, কোন একজন যুবতীর মনের ভিতরে কথাটা আসর করে ফেলে, একটা বেনামাজিকে যদি নামাজের মধ্যে দাঁড় করাইতে পারি, একটা বেপর্দা নারীকে যদি পর্দার ভিতরে ঢুকাইতে পারি, এই ওয়াজ মাহফিল সফল কাম হয়ে যাবে, আমি সফল কাম হয়ে যাব, সভাপতি সফল কাম হয়ে যাবে, মুসল্লিরা সফল কাম হয়ে যাবে। কিয়ামতের ময়দানে এমন একজন পরিবর্তনশীল বান্দার কারণে আল্লাহ মাহফিলটাকে নাজাতের জরিয়া বানায়া জান্নাতের ফয়সালা করে দেবে। এজন্য হাতে পায়ে ধরে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াসারিউ, আল্লাহ ডাক দেয়, দৌড়ে দৌড়ে আসো।
রব্বুল আলামিনের এত কিসের বাধা পড়লো যে আল্লাহ আমাদেরকে ডাক দেন, বান্দা দৌড়ে দৌড়ে আসো, আমার মাগফিরাতের দিকে আসো। কারণ আল্লাহ জানে আমার বান্দারা গুনাহ করে ফেলেছে। আমার মায়েরা, আল্লাহ জানে যে বেপরদায় চলতে চলতে জীবনের গুনার বোঝা ভারী করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য ডাক দেয়, বান্দা আয়, বান্দি আয়। আল্লাহ এজন্য ডাক দেয় নেশাখোরেরা আয়। আল্লাহ এজন্য ডাক দেয় জুয়া খেলনেওয়ালারা আয়। আল্লাহ এজন্য ডাক দেয় সুদখোরের দলেরা আয়। আল্লাহ ডাক দেয় বেনামাজির দলেরা আয়। আল্লাহ ডেকে ডেকে বলে আমার মাগফিরাতের দিকে আয়। আরে বান্দা, জান্নাতের দরজাগুলো সব বন্ধ, একটা মাত্র দরজা এখনো খোলা, একটা মাত্র দরজা সর্বদা খোলা। ওই দরজাটার নাম হলো তওবার দরজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এজন্য তোদেরকে ডাক দে, আয় আয়, আর কত কাল আমার নাফরমানি করবে, একটু আয়। এই আল্লাহর ডাকটা আপনাদেরকে শোনানোর জন্য জামাল ভাই এখানে আয়োজন করেছেন, আমাদেরকে নিয়ে এসেছেন। বান্দা, এই কথাটা আপনাদের কর্ণকুহুরে পৌঁছে দেওয়ার জন্য যে এই দুনিয়া থাকার জায়গা না, এই জমিনে চিরকাল কোনো বাদশা কিংবা কোনো ফকির কেউ থাকবে না। অতএব শোনো, বুদ্ধিমানের কাজ হলো যেই জায়গায় থাকবে না এই জায়গার জন্য গোছাবে না, যেই জায়গায় চিরস্থায়ীর জিন্দেগি ওই জায়গার জন্য যে গোছায়, এই লোকটাই হলো বুদ্ধিমান। এজন্য ভাইয়েরা আমার, হাতে ধরে পায়ে ধরে আপনাদের কর্ণকুহুরের দিয়ে আপনাদের হৃদয় পটে কথাগুলো বোঝানোর জন্য বলছি। কারণ আপনাদের পথে দাঁড় করানোর দায়িত্ব হলো উলামায়ে কেরামের। পথে দাঁড় করায় দেওয়ার পরে রব্বুল আলামিনের দায়িত্ব হলো কবুল করে বান্দাকে রহমতের কোলে উঠায় নেওয়া। এজন্য আমরা চেষ্টা করি, আমরা ফিকির করি একটা গুনাহগার উম্মতকে যেন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে ঢুকাইতে পারি, জাহান্নামে যেন কেউ না যায়। এর একটা ফিকির নিয়ে হক্কানি উলামায়ে কেরাম আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনারা আলেমদেরকে পিটান, আলেমদেরকে মারেন, জেল বন্দি করেন, কটু কথা বলেন, কিন্তু আলেমরা পিছপা হয় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম তো নবীর ওয়ারিস, নবী নাই, নবীর ওয়ারিস আলেমরা আছে। আলেমরা আপনাদেরকে বেপথে চলতে দেবে না। এজন্য পিটাইলেও গালি দিলেও তারপরেও বলে, বাবা আয় আয়, জাহান্নামের পথে চলিস না, জান্নাতের পথ দেখায় দেয়। কথা ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল। আপনারা হয়তো নাম শুনেছেন, বুড়ারা শুনেছেন নিশ্চয়, যুবকরা একটু না শুনতেও পারেন। কারণ যুবকদের মধ্যে এখন আর আল্লাহর ওলিদের আলোচনা হয় না। এ কথা বলেন না কেন? এখন আর যুবকদের মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা হয় না। যুবকরা এখন আপডেট আলোচনা পছন্দ করে, যেখানে কথা হবে আপডেট কথা হবে, যেখানে কিছু যৌন সুশ্রীর কথা হবে, যেইখানে কিছু হাসি তামাশার কথা হবে, যেইখানে কিছু কৌতুক, কিছু অভিনয় হবে। যুবকরা এখন এই রকম বক্তা পছন্দ করে। কথা কয় না ঠিক কিনা? সমাজ ভরে গেছে এই সমস্ত পেশাদার বক্তার কারণে। আর আমাদের শ্রোতাদের অবস্থাও সেরকম, ওই রকম পেশাদার না হইলে আমরা তার কাছে যাই না, তার কাছে কথা শুনি না। মসজিদের ইমাম সাহেব আবদা মসজিদের জুমার দিনের হৃদয় থেকে কথা বলে, এই কথাটা শোনার মানুষের অভাব। আর একজন 50-1 লক্ষ টাকার বক্তা এখানে সে কমেডি করে, ওই কমেডি দেখার মানুষের অভাব না। হেদায়েত নামক দৌলত আসবে কোথা থেকে? ভাইয়ারে আমার, আপনাকে অনুরোধ করে বলি, এ আমার চণ্ডীপুরের বাবারা, যখন মানুষকে কবরস্থ করা হয়, আপনার হাতে পায়ে ধরে বলি, একটুখানি কবরের পাশে দাঁড়ায়া লাশ ঢুকানোর আগে সংকীর্ণ কবরটার দিকে একটু তাকাবেন। এত ছোট্ট জায়গা, এত অন্ধকারাচ্ছন্ন জায়গা, 2 দিকে 3 দিকে মাটি, আর এক দিকটা আপাতত ফাঁকা আছে। অতি শীঘ্রই এটাও বন্ধ করে তোমাকে আমাকে ছোট্ট কুটিরের ভিতরে আবদ্ধ করা হবে চিরদিনের জন্য। সাপ বিচ্ছুর এই ঘর, পোকা মাকড়ের এই ঘর, সঙ্গীহীন এই ঘরের ভিতরে তোমাকে আমাকে বাক্সবন্দি করা হবে।
এ আমার নওজোয়ান ভাইরা, এরে আমার পদ্মার অন্তরালের মায়েরা, জীবনে বহু গুনাহ করেছেন, একটুখানি কি পারা যায় না? আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বসে আছেন। আল্লাহ বলেন, এ বান্দারা, এ আমার বান্দিরা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, আমি আমার রহমতের দরজা নিয়ে বসে আছি। কারা আছো? জিনাকার, সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা, আমার নাফরমান বান্দারা, আয় আয় ফিরে আয়। আমি আল্লাহ তোদের জন্য তওবার দরজাগুলো খুলে বসে আছি। ভাইরারে আমার, হতে পারে জীবনের শেষ মাহফিল, আর কোনদিন মাহফিলে ধার সুযোগ নাও হতে পারে। জীবনের শেষ মাহফিল মনে করে আমিও কথা বলি, আপনিও কতটুকুন শুনে বাড়ি যান। এই শেষ মাহফিল মনে করে জীবনের মতো তওবা করে আজকের মাহফিল থেকে একেবারে পাকসাপ হয়ে ওঠা যাবে কিনা ইনশাআল্লাহ? কথা বলেন, যাবে কিনা ইনশাআল্লাহ? আমার ভাইরা রে, গুনাহ নিয়ে বাড়ি যাব না। জান্নাতের বাগানে যখন বসেছি, গুনাহ নিয়ে বাড়ি যাব না। যেটা নিয়ে এসেছিলাম, রবের কাছে চোখের পানি ফেলে, রবের তওবার দরজার ভিতর দিয়ে ঢুকে রবের বন্ধু হয়ে বাড়ি যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজা খুলে বসে আছেন। গুনাহ তো জীবনে কম করি নাই, করছি কি? হুজুর বলেন, পীর সাহেব বলেন, সাধারণ মানুষ বলেন, নবী আলাইহিস সালাম ছাড়া সবাই গুনাহ করেছে। সবাই কি করেছে বলেন? গুনাহের মধ্যে নিমজ্জিত। একটু ভাবেন তো, আমি আপনার ভাবার হৃদয়পটে একটা কথা বলে যে আপনি ভাবেন, বালিশের সাথে মাথা লাগিয়ে একা একই হলেও ভাববেন যে আপনি জীবনে কতটুকুন গুনাহ করেছেন। একটুখানি ভাববেন যে আমার জীবনের সময়ের কতগুলো সময় আমি গুনাহে ব্যয় করেছি। একটুখানি ভাববেন, দেখবেন একেবারে ঘুম থেকে উঠে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত, কিংবা ঘুমের ভিতরেও আমাদের গুনাহ আর গুনাহ, কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা করেই যেহেতু ফেলেছ, শোনো, নৈরাশ হয়ো না। আমি আল্লাহ তোমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছি। অনেকে মনে করে, হুজুর যে পরিমাণ গুনাহ করেছি ও আল্লাহ মাফ করবে না, ও চেয়ে বাদ দিছি, এই জন্য যা হবার হবে, এই জন্য আর নামাজ কালামের ধারেও যাই না, আর ওই ওয়াজ মাহফিলে যাইটাই না। কেন জান না ভাই? কয় না, এখন আর ভাল লাগে না। যে পরিমাণ গুনাহ করে ফেলেছি, এ কি আর মাফ হবে? আল্লাহর নবী বলেন, এ চণ্ডীপুরের উম্মতেরা, আমি রাসূলুল্লাহ দৈনন্দিন 100, অন্য রিওয়ায়াতে বলেন 70 বার আল্লাহর কাছে তওবা করি। এক গুনাহ আল্লাহ নবী বলেন, চণ্ডীপুরের মায়েরা, নবী তোমাকে বলেছেন, চণ্ডীপুরের ভাইয়েরা, নবীজি তোমাকেও বলেছে, এই একই গুনাহ যদি দিনে 70 বার হয়ে যায়, এরপরেও রবের কাছে তওবা করো, যদি আল্লাহ কবুল করে, জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার তওবা করে আমার কাছ থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ জীবনের শেষ কথাটাও যদি পছন্দ করি, এর বিনিময়ে তোদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। পারা যাবে না ইনশাআল্লাহ তওবা করে নিজেকে গুনাহমুক্ত করতে? পারা যাবে কিনা ইনশাআল্লাহ? যে গুনাহগুলো জীবনে করেছি আজকে ছেড়ে দেওয়া যাবে কিনা ইনশাআল্লাহ? আমার ভাইরা, যারা নামাজ কাজা করতে করতে জীবনের শেষ পর্যন্ত চলে এসেছি, নামাজ ধরা যাবে কিনা ইনশাআল্লাহ? ভাইরে, একটু ভাবেন তো দেখি, আপনার আমার মালিক হলেন আল্লাহ, আসমান জমিনের মালিক হলেন আল্লাহ, দুনিয়া আখিরাতের মালিক কে? জান্নাত জাহান্নামের মালিক কে? 4-5 জনে বলে, আর সবার মালিক মনে হয় অন্য কেউ। চিৎকার করে বলেন, শেষবারের মতো আমাদের মালিক কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আমার গুনাহ, তোমার গুনাহগুলো মাফ করার জন্য বসে আছি। তোমার মতো হাজারো গুনাহগার রে আমি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যদি তওবাতুন নাসুহা করতে পারো, খাঁটি দিলে তওবা করতে পারো,
আমি আল্লাহ তোমার জন্যই মাফের দরজাটা খুলে বসে আছি। নবী আমার বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহ তাদেরকেই পছন্দ করে, তাদেরকেই মহব্বত করে। আল্লাহর প্রিয় বান্দা তারা যারা গুনাহ করার পরে তওবা করে। গুনাহ হয়ে গেছে তো তওবা করে ফেলবে সাথে সাথে। আল্লাহ বলেন ও আমার বন্ধু, সুবহানাল্লাহ বলে। তাহলে গুনাহ হয়ে যাবে, এটা স্বাভাবিক, মানুষের বৈশিষ্ট্য, মানুষ গুনাহ করবে, মানুষের ভিতরে গুনাহ করার যোগ্যতা আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, অতএব মানুষ গুনাহ করবে, গুনাহ হয়ে যাবে। গুনাহ হবে না এমন কেউ নাই। গুনাহ হওয়ার সাথে সাথে কি করব বলেন? আবার বলেন কি করব বলেন? যদি করতে পারি জীবনের গুনাহ একেবারে মাফ করে আল্লাহ জান্নাত দান করবে। আজকে জীবনের শেষ মাহফিল মনে করে জীবনের সব গুনাহগুলো থেকে তওবা করে মৃত্যুর কথা স্মরণ করে জীবনের মতো তওবা করে বাড়ি যাব ইনশাআল্লাহ। সময় তো 11:30 বাজে, প্রায় 11:19, আর মনে হয় লম্বা করা উচিত হবে না, কি বলেন? আবার একটু আপনাদের বড় হুজুরির ব্যবস্থাও আছে, ওটা যদি আবার আলাই যায় তো আবার আমার গালাগাল দেবে। ফজর, জি ফজরও কাজা হবে, আলহামদুলিল্লাহ, তো মুমিনের লক্ষণ, ফজরও কাজা হবে। আবার অনেকে ওই জন্য একটু বসে থাকতে পারে, আসছিলাম আপনি মোটে আর ছাড়েন না, ওদিকে ঠান্ডার সময় কি হয় না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিক, বলেন আমিন। আমার ভাইরা, অধিকাংশ সমাজ ব্যবস্থার ভিতরে এখন নারীদের ব্যাপারে যদি বলি, নারীরা এখন বেপর্দাকে গোনাই মনে করে না। বেপর্দাকে কি মনে করে না? গোনা মনে করে না। এরা মনে করে বেপর্দা হয় শুধু হুজুরদের সামনে যদি যাই, তো এইটাই বেপর্দা হয়। আর এমনি সমিতির অফিসার, তারপরে বন্ধু বান্ধব, স্বাস্থ্য ভাই, মামিতো ভাই, খালিতো ভাই, হ্যাঁ, এনাদের সামনে যদি যাই, যত আগলা পাগলা হয়ে যাই না কেন, এটা বেপর্দা হয় না। শুধু বেপর্দা হয় যদি হুজুরির সামনে যাই। কি কথা ঠিক না? আল্লাহ বললেন পর পুরুষের সামনে তুমি বেপর্দা অবস্থায় যাবে না, এটা আল্লাহর ঘোষণা। তো বর্তমান পরিস্থিতি দেখে আমি যা বুঝতেছি, পুরুষ বলতে শুধু হুজুররা ছাড়া এলাকায় আর একটা পুরুষ মানুষ নেই। কারণ মহিলারা হুজুরদের সামনে শুধু পর্দা করে, আর কারোর সামনে করে না। তার মানে কি? হুজুররা শুধু পুরুষ মানুষ, আর যা আছে একটা পুরুষ মানুষ না। কথাই বুঝাচ্ছে আর কি, আপনারা যে পুরুষ মানুষ না তা না, কিন্তু বোঝা যাচ্ছে তো তাই। আল্লাহ যে বললেন পুরুষের সামনে থেকে তুমি নিজেকে হেফাজত করো, গায়রে মাহরামের সামনে তুমি যাবে না, অথচ সে তো অবলীলায় সমিতির অফিসারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেলে দুলে কথা বলতেছে। কথা ঠিক না বেঠিক? মামিতো ভাই, চাচতো ভাই, দেবর, পাড়া প্রতিবেশী ভাই, স্বামীর চাচতো ভাই, মামাতো ভাই,